নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হচ্ছে কুম্ভ রাশি। বহু জাতক জাতিকারা রয়েছেন কুম্ভ রাশির, তারা বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে পজিটিভিটিও পাচ্ছেন আবার নেগেটিভিটিও পাচ্ছেন। তবে রবি আপনাদের আসছে উপচয় ঘরে, ষষ্ঠভাবে রবির অবস্থান, সঙ্গে থাকছেন বুধ, যদিও বুধ কিন্তু এখানে বিপরীত রাজযোগ তৈরি করেছে। অনেকেই প্রশ্ন করতে পারেন, দাদা কিভাবে? অষ্টমপতি যখন ষষ্ঠে কিংবা দ্বাদশে থাকেন, ষষ্ঠপতি যখন অষ্টম কিংবা দ্বাদশে থাকেন, কিংবা দ্বাদশপতি যখন অষ্টম বা ষষ্ঠে থাকেন, বিপরীত রাজযোগ তৈরি হয়। যদিও এর পিছনে কিছু শর্ত আছে, বাট বেসিক ক্রাইটেরিয়া এটাই। মার্কারি আপনার 8th লর্ড হয়ে তিনি 6th হাউসে অবস্থান করছেন, অ্যান্ড দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। আমি মনে করি যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের একদম জাস্ট দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। কেন? বিকজ অফ সাম মনিটারি প্রবলেম। আপনার কিছু ইনহেরিটেন্স সমস্যা এত রকমভাবে আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে, ইনহেরিটেন্স কিছু সমস্যা এত রকমভাবে আপনার জীবনশৈলীকে ডিস্টার্ব করছে। আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ আসবে, তাদের ক্ষেত্রে যথেষ্ট অপরচুনিটিস আসবে। ইনহেরিটেন্স প্রবলেম থেকে আপনারা অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। তাহলে যাদের ইনহেরিটেন্স প্রবলেম আছে, যাদের কোনো না কোনো পৈতৃক সূত্রের বিষয়বস্তু নিয়ে সমস্যা ফেস করতে হচ্ছে বা ফিল করতে হচ্ছে, আমি কার্যত মনে করি, আমি কার্যত বিশ্বাস করি তাদের ক্ষেত্রে অনেকটা গতি প্রকৃতি বাড়বে। আমি কার্যত মনে করি তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইবস কিন্তু আসবে। আমি কার্যত মনে করি তাদের ক্ষেত্রে অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আসার সম্ভাবনাটা বেশি। অর্থাৎ তারা তরতর করে এগিয়ে যেতে পারবেন, তাদের জীবনচক্র, তাদের জীবনশৈলী অনেকটাই পজিটিভ দিশার দিকে আপনাদেরকে নিয়ে যেতে সহযোগিতা করবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, ভালো করে বুঝবেন কুম্ভ রাশির কথা বলছি। যারা বিদেশে বৈদেশিক কোনো বিষয়ের সাথে যুক্ত, বৈদেশিক বাণিজ্যের সাথে যারা কানেক্টেড, তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, ব্যবসা যদি বৈদেশিক বাণিজ্য রিলেটেড হয়, ব্যবসা যদি ট্রাভেলিং বা ট্রান্সপোর্টের হয়, তাদের গ্রোথ কিন্তু বাড়বে। অনেকেই একটা চাকরি করেন, তার সাথে পার্ট টাইম হিসেবে কিছু ট্রাভেল এজেন্সি খুলেছেন, পার্ট টাইম হিসেবে কোনো ট্রান্সপোর্টেশনের জায়গা রয়েছে, পার্ট টাইম হিসেবে যে কোনো ধরনের বিজনেস যেটি ফরেনের সাথে কানেক্টেড সেটি হয়তো করছেন। তাদের এই সময় থেকে আবার আস্তে আস্তে ভালো থাকার রাস্তাটা খুলে যাবে। আমি কিছুদিন আগেও লক্ষ্য করলাম কুম্ভ রাশির, তাদের পরিস্থিতি না 7.5-র মধ্যেও বলতে গেলে ভালোই ছিল, কিন্তু একটা সার্টেন টাইমের পর তার ডিস্টারবেন্সের মাত্রাটা এতটাই বেড়ে গিয়েছে, সে না কন্ট্রোল করে চলতে পারছে না। তার নানা রকমের প্রতিবন্ধকতা কনস্ট্যান্টলি বারংবার জীবনচক্রকে প্রভাবিত করছে। সে যত চেষ্টা করছে আরও স্টেবল হওয়ার, ততটাই যেন সেই বালুচরের মতো ডুবে যাচ্ছে। কেউ ফাইন্যান্সিয়াল কিছু ইনহেরিটেন্স প্রপার্টি আপনার পাওয়ার কথা, কিন্তু এমন কিছু ল লিটিগেশনস, এমন কিছু ঝামেলা, এমন কিছু অশান্তি তাতে আছে, যে অশান্তি ক্ষুদ্র সময়ের ব্যবধানে সমাধান হওয়াটা অনিশ্চিত। সেই অশান্তি ক্ষুদ্র সময়ের ব্যবধানে প্রচুর ভালো জায়গাটা তৈরি করবে বলে মনে হচ্ছে না। তবুও তর্কের খাতিরে বলে রাখি, কুম্ভ রাশির 7.5 চলছে, রাশিতে রাহুর অবস্থান, যেটি আপনার মানসিক চাপকে অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে আমি মনে করি। তবে এই মানসিক চাপ থেকে, এই মানসিক স্ট্রেস থেকে, এই মানসিক যন্ত্রণা থেকে, এই মানসিক দুশ্চিন্তা থেকে দিন শেষে আপনারা বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে এসে ভালো একটা ফলাফল লাভ করতে পারবেন, এতটুকু সিওরিটি এবং অ্যাসিউরিটি দিচ্ছি। আমি বস্তুত মনে করি রাশি কুম্ভের ক্ষেত্রে তার কিছু যন্ত্রণার অবসান পার্মানেন্টলি ঘটবে। অনেকে আছেন অফিস কনস্পিরেসির মধ্যে, দীর্ঘদিন ধরে অফিসিয়াল ঝামেলা, আজকে এই প্রবলেম,
কালকে সেই প্রবলেম, পরশু আরেকটা, তরশু আরেকটা। যতবার আপনি চেষ্টা করেন সেই প্রবলেমকে সমাধান করার, ততবারই যেন প্রবলেমগুলো সমাধান হতে চায় না। তো যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ধরনের প্রবলেমগুলো সমাধান হচ্ছে না, এই ধরনের অবকাশগুলো খুব নেগেটিভ ভাইবস জীবনচক্রে নিয়ে আসছে, আমি খুব রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি বা শেয়ার করছি যে আপনার এই ধরনের নেগেটিভ অবকাশটা কমে যাবে। কিছু কিছু শত্রুতার কারণে আপনার প্রফেশনাল ডিস্টারবেন্স হলো, কিছু কিছু শত্রুতার কারণে আপনি বিভিন্ন রকমভাবে জটিলতার মধ্যে পড়লেন, কিন্তু যতবার আপনি আপনার শত্রুতা রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে পড়লেন, যতবার আপনি আপনার বিভিন্ন রকম শত্রুতা নিয়ে মানসিক চিন্তা বা দুশ্চিন্তার মধ্যে পড়লেন, আমি মনে করি তাদের পজিটিভ ভাইবস, পজিটিভ মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো অতিরিক্ত চিন্তা করার দরকার নেই, অতিরিক্ত চিন্তা নেওয়ার দরকার নেই। টেনশন ফ্রি হয়ে আপনি পথ চলার চেষ্টা করুন, তাতে ভালো ফলাফল পাবেন, তাতে অনেক বেশি অশান্তি মুক্ত হতে পারবেন বা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন। বিভিন্ন রকম ক্ষেত্রে আমি দেখছিলাম কুম্ভ রাশি যে তারা পড়াশোনার ক্ষেত্রে রিসার্চ করতে চাইছেন, পোস্টডক করতে চাইছেন, কেউ পিএইচডি করতে চাইছেন, কিন্তু এই যে পিএইচডির প্রসেসে, পোস্টডক্টের প্রসেসে কিছু বাধা বা বিঘ্ন তারা বারংবার কনস্ট্যান্টলি কিন্তু পাচ্ছেন। আমি মনে করি যারা পোস্টডক্টের ক্ষেত্রে বাধা বা বিঘ্ন পাচ্ছেন, আমি মনে করি যারা পোস্টডক্টের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যার জায়গাটা বারবার ফিল করছেন বা ফেস করছেন, তাদের একটা অগ্রগতির জায়গা আসবে, তারা অগ্রগতির একটা ভাইবস তৈরি করতে পারবেন, অগ্রগতি নিয়ে এগোনোর একটা কম্বিনেশন আমি এক্সপেক্ট করতে পারছি। এ বিষয়ে কোনো সমস্যা নেই, এ বিষয়ে কোনো দুশ্চিন্তার অবকাশ দেখলাম না। দেখুন, মানসিক স্ট্রেস জীবনচক্রে থাকবে, আমাদের উচিত সেই স্ট্রেস থেকে বেরিয়ে নতুন কিছু তৈরি করা, আমাদের উচিত সেই স্ট্রেস থেকে বেরিয়ে নতুন একটা পর্যায়ক্রমকে আহ্বান জানানো। এমনিতে একটা বড় সড়ো ট্রান্সফরমেশন কুম্ভের দেখতে পাচ্ছি। বর্তমানে হয়তো চাকরি করেন, চাকরি ছেড়ে অন্য কিছুতে যোগ দিলেন, যদিও আই এম নট সাজেস্টিং যে হঠাৎ করে চাকরি ছেড়ে হঠাৎ করে বিজনেস করতে হবে, নো, আই এম নট গোয়িং টু সাজেস্ট দ্যাট। দেখুন, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বারবার কোনো না কোনো অঘটন আসছে, বারবার দেখছেন অন্তরায় চলে আসছে, এন্টায়ার শ্রাবণ মাস সম্ভব হলে নিরামিষ আহার করুন যদি সম্ভব হয়। দেখুন, আমি কিন্তু এখানে বলেছি ইফ পসিবল, তার সাথে সাথে এই সময়কালটিতে যদি আপনার পক্ষে পসিবল হয় ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে দর্শন করে আসতে পারেন, রেগুলার বেসিসে মন্ত্র চ্যান্ট করুন, ওম নমো শিবায় নমো ওমকারেশ্বরায়, ওম নমো শিবায় নমো ওমকারেশ্বরায়, ওম নমো শিবায় নমো ওমকারেশ্বরায়। এই মন্ত্রটি 27 টাইমস, 54 টাইমস অর 108 টাইমস আপনি রেগুলার বেসিসে চ্যান্ট করতে পারেন। তাছাড়াও আমি বলে রাখি, দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছু ইনভেস্ট করেছেন বিগত দিনের মধ্যে, আমরা কিছু ইনভেস্টমেন্ট আপনার দেখলাম, কিছু ইনভেস্টমেন্ট হয়তো ভুলও হয়েছে, দ্যাট ইজ ভেরি ট্রু। দেখুন, এবার যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, গতস্য শোচনা নাস্তি, যে বিষয়টা হয়ে গেছে সেটা নিয়ে আমরা আর ভাববো না, আমরা দুঃখ করব না, আমরা কষ্ট পাবো না। নতুন করে কুম্ভ রাশির অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেগুলো আরও পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যাদের প্রবলেমের মাত্রাটা বেশি, বিভিন্ন রকম ম্যারেজ রিলেটেড প্রবলেম যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ফেস করছেন, আমি মনে করি বাই টাইম তারা গ্রো করতে পারবেন। ম্যারেজের ক্ষেত্রে পূর্ণাঙ্গ নেগেটিভিটির জায়গা নেই, নতুন করে কিছু করার চেষ্টা করুন, নতুন করে যদি সম্ভব হয় পুনরায় শুভ কিছু সূচনা করুন, সেটা আপনাকে অনেক 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 বেশি ভালো ফলাফল দেবে, আপনাকে অনেক 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 বেশি বেটার একটা জায়গায় কিন্তু প্রবেশ করাতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি আরও একটা মন্ত্র শেয়ার করতে চাইব। এই মন্ত্রটি তাদের জন্য যাদের কোনোভাবেই আর্থিক উন্নতি হচ্ছে না, বিজনেস বসে যাচ্ছে, নিজের পোটেনশিয়ালিটি বুঝতে পারছেন না, নিজেকে এগিয়ে নিয়ে গিয়েও পিছিয়ে নিয়ে আসতে হচ্ছে, নিজের গতি প্রকৃতিকে সেই ফর্মে নিয়ে যেতে পারছেন না,
তাদের জন্য এই মন্ত্রটি আমি এবার শেয়ার করতে চলেছি। ওম ঘৃণী বরুণা আদিত্য নমঃ, ওম ঘৃণী বরুণা আদিত্য নমঃ, ওম ঘৃণী বরুণা আদিত্য নমঃ। অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের সাথে দ্বাদশ আদিত্যের বরুণ আদিত্যের কম্বিনেশন থাকে। তো এই এন্টায়ার মাসে নিরামিষ আহার, বরুণ আদিত্যের নাম স্মরণ অনেকটা ভালো ফলাফল আপনাদেরকে প্রোভাইড করতে পারে। এডুকেশনের ক্ষেত্রে যাদের সুপারভাইজার রিলেটেড প্রবলেম, একটু সময় দিলে সেই প্রবলেমটার সমাধান হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয়শ্রী।